আর আব্বা আম্মা যারা, আপনাদেরকেও বলছি, সন্তান বড় হইলে বড় হইছে মনে করে ছেড়ে দিবেন না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? করেছেন? করেননি তো। সন্তান অমানুষ হবে না তো ভালো মানুষ হবে কি করে? কারণ আপনি কাদামাটিটাকে যেমন করে গড়ে তুলবেন, সেই কাদামাটিটা শক্ত তেমনই হবে। আপনার সন্তান তো আপনার কাছে একদম সফট কাদামাটি। আপনি তো আপনার কাদামাটিকে আপনি কি করেন নাই, এটাকে কারুকার্য দ্বারা রূপান্তরিত করেন নাই। এই জন্য আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বলবো একটু। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীজি বলেছেন, হুব্বি নবিকুম, teach the love of the prophet, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল শিক্ষা, সকল সমাধান। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, teach family love, নবীর পরিবারের সম্পর্কে তুমি বাচ্চাকে কি দাও? টিচিং দাও, শিক্ষা দাও। এরপরে নবীজি বলেছেন, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারে কষ্ট দেন। আমি আজকে আবার বাবাকে নিয়ে শুরু করব। এখনকার ছেলেরা বাবাকে অমূল্যায়ন করে না। ঠিক। আমার নবীর কাছে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুবক তোমরা খেয়াল করে শোনো, তুমিও একদিন বাবা হবে রে। যেদিন বাবা হওয়ার পরে সন্তানের আঘাত পাইবা, সেদিন বুঝবা তোমার আঘাত বাবার কলিজায় কেমন করে তীরের মতো লাগছে। আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, সন্তান আরজি নিয়ে গেছে কার কাছে? অভিযোগ নিয়ে গেছে রাসূলের কাছে। নবী গো, আমার উপার্জিত অর্থগুলো বাবা নিজের মতো খরচ করতে চায় গো, নবী আমি কি করব? আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বিরাল্লা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, গো, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা হৃদয় উজাড় করে শোনো, এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের মতো না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা। আমার নবী বলেছে, পৃথিবীর উম্মত হৃদয় খুলে শোনো, আজকে আমি এই বিরাল্লাহর আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে দিয়ে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটা আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে, আগুনটার রং হয়ে গেল লাল। আমার আল্লাহ কই, না না, এই আগুনে হবে না। যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে, যেই পরিমাণ বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে, এই আগুনে হবে না রে, এই আগুনে হবে না। আমার আল্লাহ চিন্তা করলেন, বন্ধু 1000 বছরের তাপে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান্নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে। ওই আগুনের এক জোড়া জুতা তোমাকে পরাইয়া দিবে। ঈদের দিনে, বিয়ের দিনে, বড় কোনো বুঝের যখন আয়োজন করা হয়, ওই বুঝের আয়োজনের দিনে গরুর গোস্ত যেমনি পাতিলের মধ্যে উত্রানোর সময় মানুষ সেই শব্দ শুনতে পায়, তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাথার মগজটা উতরাবে রে বন্ধু। ও বিরাল্লাহর মানুষ কেমন করে বসে রইলা ঘরে? আমার আল্লাহ বলেছে, বান্দা আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। সূরা ইউনূস খুলে দেখেন বন্ধু, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন
ইন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আল্লাহ কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, চারপাশ যখন বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এমন বিপদে পড়ে যাবে, আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দিবে রে বীর আল্লাহর মানুষ, তোমার সেদিন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। তুমি কাঁদবে, তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে। তোমাদেরকে আমি বলে দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলেছে যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো, যেই সন্তানের জন্য সুদ খেয়েছো, যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছো, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, আমার আল্লাহ বলেছে বান্দা কেমন করে এত বোকা হলি রে, কোন ভালো আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না। আমি আল্লাহ বলে দিলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছে বান্দারে, বীর আল্লাহর মানুষ, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করলা? তোমার কত বড় বিপদ তুমি ডেকে আনলা। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে হাবিব আপনি উম্মতগুলোকে, আপনার উম্মতগুলোকে সাবধান করেন, তাদেরকে রেড সিগন্যালটা আপনি জানিয়ে দেন, তাদের অবস্থা কত ভয়ানক হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনে শুধু মানুষ পড়বে না, জাহান্নামে বন্ধু জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে, যেটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত ফল জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না। এই জাক্কুমটা যদি ওই বীর আল্লাহর জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না, একেবারে বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধু বরাদ্দ করা আছে জাহান্নামে। হুজুর আর কোনো খাবারের খবর পেয়েছেন কি? হাদিস শরীফ খুলে দেখলাম রে, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম, এত বিষাক্ত এত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায় গো। আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে রক্তপুজ। মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ ফোড়া হয় দেখছেন, ফোড়া হয় না, বড় বড় ফোড়া পাকে না, পাকার পরে যেই পুজটা পারো, এটার নাম হলো তিনাতুল খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু পুজ বের হলো, ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নেই, কিন্তু কাল হাসুরের দিন জাহান্নামী পুরো পচে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওইটার একটা জাহান্নামী কি বন্ধু খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি আমার আল্লাহ বলেছে ওমানিস জালিমিনা মিন আনসার, তোমরা জুলুম করছো, চিন্তা ভাবনা করে জুলুম করো। জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহর বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আবার আল্লাহ বলেছেন বন্ধু তুমি খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকেই পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। শুধু এখানে একান্ত নয় হুজুর, আর কোন খাবার আছে নি? আরো খাবার আছে রে বীর আল্লাহর মানুষ। এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না,
টিউবওয়েল থেকে এনে দিতে হয়, না না, টিউবওয়েলের পানিও আমার তৃষ্ণা মিটবে না। সাপ্লাই থেকে পানি এনে দাও, তাও তোমার তৃষ্ণা মিটবে না। তোমাকে ফ্রিজিং করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাতেও তোমার তৃষ্ণা মিটে না। তুমি সর্বশেষে ভালো না লাগলে তুমি একটা আইসক্রিম কিনে খাও, শুধু ভিতরের প্রশান্তির জন্য। রে বীর আল্লাহর যুবক, আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, আল্লাহ বলেছেন ইমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি তোমাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য। তোমাদেরকে আমি খবরগুলো দিয়ে যাই, তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, তোমরা ডিসাইড করবে, তোমরা থিঙ্কিং, তোমরা চিন্তা করবে রে, তোমরা কোনটা করবে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে। আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না, আমি যেমন করে চলছি তেমন করে চলবো, ভবিষ্যতে যা হবার হবে, তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য। তোমরা শুনে রাখো বন্ধু, পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো, যেই কোনোভাবে তোমার তৃষ্ণা ফেরায়া মিটাইতে হবে। কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হও, আমার নবী বলে দিয়েছেন তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে, হা হা করবে, খা খা করবে, তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা শুনে রাখো, তোমরা যখন, আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, তোমরা নিজেই নিজের উপর জুলুম করো। জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না। তোমরা যদি বিপদে পড়ো, আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। তোমরা সিদ্ধান্ত করো কি করবা। যখন পানির তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে। ওই যে আবারও বলছি, তুমি যতই পাগল হও, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি। এই পানিটা মাথার বন্ধু জাহান্নামীদের মাথায় ঢেলে দিবে। মাথায় ঢেলে দিতে দেরি রে, পেটের মধ্যে ঢুকে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন, 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু আমার মা চাচি জেঠিরা পায়েস রান্না করে কি করে না? হালুয়া রুটি আমরা খাই কি খাই না? হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার, ঠিক কিনা বলেন? প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয়, হয় কি হয় না? এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয়, অথবা আপনারা জুস খান কিনা, প্রাণ জুস, বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা, ফ্রুটিকা খান কিনা, এটা যেমন লিকুইড হয়, গরম পানি মাথায় দিতে দেরি, পেটে ঢুকতে দেরি হবে না। ওই লিকুইড জাতীয় খাবারের মতো 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে, আর তুমি চিৎকার করতে থাকবে। তবে সমষ্টিগত জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গীবত করতে বেশি পছন্দ করে, না কেন? এক্সাম্পল দেই বন্ধু, যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি গীবত করে, যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে, ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা। আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না, বাস্তবতা বলছি। আপনারা যেমন একটা সমাজে আছেন, আমিও তেমন একটা সমাজে আছি। আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি, এই জন্য বলি। ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল? এক একটা পাপের এক একটা সাজা। আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে একটি জায়গায় বন্ধু দাঁড়ালেন, খেয়াল করেন, বিরক্ত হন না, এগুলোর দরকার আছে না নাই? আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো, যেই দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনোদিন পায়নি। এমন একটা দুর্গন্ধ যখন আসলো, আমার নবীজি সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে আসলো? এবার সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। এই কথা বলতে দেরি আমার নবীজি বলে, তাহলে এবার শোনো।
নবী গো কিসের দুর্গন্ধ? নবীজি বলেছেন এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তি থেকেই আসছে। এই ব্যক্তিটা কে গো? ও নবী, এই ব্যক্তিটা কে? আমার নবী বললেন ওই ব্যক্তিটা মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে, এই কারণে তার মধ্য থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। এই দুর্গন্ধটা বাতাসের সাথে এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমি আপনাদেরকে বলি, ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, আপনার আমার প্রাণে নবী বলেছেন যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গীবত করবে, সমালোচনা করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে। নিকটবর্তী যখন হবে, হওয়ার পরে বলবে তুমি তো এতদিন দুনিয়ায় তারা কি করেছো? জিন্দা বড় ভাইয়ের গোশত খেয়েছো, এখনো তুমি তার গোশতটা খেতে থাকো। বন্ধু, গীবতের সাজাটা দেখেন। আমার নবী বলেছে আমার আল্লাহর ওয়াদার অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সে মুখটাকে ভেঙচাবে আর কামড়ে কামড়ে চিবিয়ে 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 মানুষের গোশত খাবে। এইটা হলো বন্ধু গীবত করনেওয়ালার সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, মোবাইল আছে নিয়ে একটা দিতে পারবেন না আমারে? দেন। এই যে একটা মোবাইল, কিছু করা লাগবে না, এটা মোবাইল চিনেন তো সবাই? বন্ধুরে আমার, এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ অন্যায় করে। কেমন অন্যায় জানেন? নবীজি বলেছেন, নবীজি বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর হাসতে হাসতে পাপটা কি? যেমন ধরেন মিথ্যা কথা। আমি আছি কোথায়? কংসনগর, কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্বার বাজারে, এটা মিথ্যা কিনা? আরো জোরে বলেন, মিথ্যা কিনা? আমার দিকে তাকান, মিথ্যা বলা মুনাফিকের নমুনা। মুনাফিকের তিনটা নমুনা। একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে। সে যখন কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিক। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আসেন বন্ধু, মিথ্যা কথাটা, এটার প্রতিফলটা কেমন হবে, ভয়ঙ্করতা কেমন হবে? বন্ধুরে আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে, মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা তার সাথে নিয়োজিত আছে, মুখের দুর্গন্ধ সইতে না পেরে 1760 গজ দূরে সে তাকে ছেড়ে চলে যায়। তার মানে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের গ্রামের মধ্যে আছে, বাংলাদেশে কিছু বক্তা আছে, কিছু নিজেকে পীর দাবি করে, কাল্পনিক গল্প বানায় বানায় বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা, এটা তোমাদের দায়িত্ব। বন্ধুরি আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যা। কারণ কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই। কথা বলেন না কেন? আসেনি বাস্তবতা। আমার নবী শব্দটা 3 বার ইউজ করেছে। যে মিথ্যা বললো, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে খুশি করলো, মানুষের হৃদয়ে জায়গা করে নিল, এটাও মিথ্যা। নবীজি বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সেই ধ্বংস। 3 বার বলেছি। তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু মিথ্যাবাদী। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই ঘর থেকে ওই ঘরে মিথ্যা প্রচার করে। এই কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনিতে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে, আছে না নাই? এটা আমার বানানো গল্প নয়, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন।
দাদা ভাই কি বলেন? আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা? এই যে দেখেন মোবাইল, এই যে দেখেন ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেখায় লাগাইয়া কালা করে দেয়, আছে না নাই? মিথ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যার মাধ্যমে। আপনারা আমার দিকে তাকান, কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত, কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কেউ এক মাস থেকে আরেক মাস পর্যন্ত, কেউ এই বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা চড়াইতে থাকে। মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন। আমার দিকে তাকান, খেয়াল করেন। আমার নবীজি একদিন কি করলেন? সাহাবীদেরকে বললেন, বুখারীতে এসেছে হাদিসটা, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, না গো না নবী, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি? ইয়া রাসূলুল্লাহ, শুনবো গো। অনেক লম্বা হাদিসটা, তবে মিথ্যা নিয়ে যেহেতু বলছি একটুখানি বলি। চাচা ভালো লাগেনি? এবার কি করলেন? আমার দিকে তাকান। নবীজিকে দুজন ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হলেন, অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন, আমার দিকে তাকান। একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আর দেখলেন আরেকজন লোহার শক্ত চিরুনি দিয়ে একদিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। একদিক দিয়ে তার চামড়াটা ছিলতেছে, আর একদিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি বলল, ও আমার সঙ্গীরা, তোমরা বলো রে, এই মানুষটার এই সাজাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন ওই সাজাটা চলতেছে? নবী, নবী গো, এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই? পত্রিকার কলম লেখার মতো আছে না নাই? এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আছে না নাই? প্রপাগান্ডা ছড়ানোর মতো আছে না নাই? এই মিথ্যা থেকে সমাজের, ঘরের, বাড়ির বন্ধু সুখ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন ইভেন খুনাখুনি পর্যন্ত হয়। আল্লাহ বলেছেন অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে, বন্ধু গীবতের মাধ্যমে, যে কোনো মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজটা বুঝতে পারতেছেন না আপনারা? পারেন? এবার আপনাদের এই বিড়াল্লাতে কেউ সুদ খায়নি? আছে? আছে? আমি আপনাদেরকে বলি, আমার নবীর ওই হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে। কেউ যদি চায় আমি সুদ খাইব না, সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে, কারণ সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম, ওই হাদিসের আরেকটা অংশ, নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন। রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন, ও বন্ধু, একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পাড়ে আসতে চায়, কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পাড়ে আসতে পারে না। ও বন্ধু, কত করুণ, কত হৃদয় বিদারক ঘটনা। হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে। কুলে আসতে চাইলে পাথর মারে, কুলে আসতে চাইলে পাথর মারে। আপনারা বলেন, নির্দিষ্ট সময়ের পরে রক্তের কি গন্ধ কয় না সুঘ্রাণ কয়? আরো জোরে কন্যা। এবার এই লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে চায়, কুলে আসতে চায়, কুলে আসতে পারে না, কুলে আসতে পারে না। পাথর মেরে মেরে তাকে বিতাড়িত করা হয়। আমার নবী সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা বলো না এই লোকটা কে রে, তার অপরাধটা কি? এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউয়াসলি রেখে দিয়েছে। তার কারণ হলো সে পৃথিবীতে সুদ খাইছে। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, সুদখোরকে কেন রক্তের নদীতে নিমজ্জিত করে দেওয়া হলো? এটার কারণ হলো বন্ধু, আমি আপনার
আপনাদেরকে বলি, আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না, বাজার যদি না করি রান্না হবে না, রান্না যদি না হয়ে খেতে পারবো না, খেতে যদি না পারি শরীরে কোনো রক্ত উৎপাদন হবে না। আপনাদেরকে বোঝাই, টাকা যদি হারাম হয় আপনার বডির রক্তটাও বন্ধ হারাম। আপনি তো সুদ খাইলেন না, অসহায় দুস্থ গরিব মানুষের রক্তগুলো আপনি চষে নিয়ে আসলেন। আপনি এই সুদের টাকার সঙ্গে কত মা হার্ট অ্যাটাক করে মারা যায়, এই সুদখোরের তাণ্ডবে কত বাবা বন্ধু বাড়ি ছাড়া হয়ে যায় রে, বিটে ছাড়া হয়ে যায়। এদিক দিয়ে গরিবের শরীর শুকায় টেনশনে, খাবারের অভাবে, টাকার সঙ্গে, আর সুদখোর শুধু মোটা হতে থাকে রে। এই মোটা শরীর সুদখোরের জন্য সবচেয়ে বড় অভিশাপ। জোরে কন নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার কথা আপনারা কি রাগ হন? যদি কেউ সুদ খেয়েও থাকেন আজকের পরে ছেড়ে দিবেন, আমি অনুরোধ করে যাব। বন্ধু আমার নবীজি মেরাজে গেলেন, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে এদিক তাকান, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে আমার নবী বললেন, জিব্রাইল বলে দাও না এই বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? এবার জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ার সুদখোর। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি নবী তার ওই পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম রে, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দোষগুলো আমাদের মধ্যে আছে না নাই? কেউ যদি 10 টাকা দিয়া জামা বানায়, কয় টাকা? 10 টাকা দিয়া যদি একটা জামা কিনে বন্ধু, 9টা টাকা হালাল, 1টা টাকা সুদের। নবী কইছে এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আমার নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গলল। আমার নবীজি বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও আমার আল্লাহ কবুল করে না। ঠিক যাবেন কই? নবীজি বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সহযোগিতা করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, যিনি বন্ধু সুদের টাকা বিনিয়োগ করে, আমার নবী বললেন সব শ্রেণীর মানুষের সাজা এক হবে, 19-20 করা হবে না। হুজুর কেন গো? মানুষ অপরাধ করে যদি প্রশ্রয় না পায় অপরাধ করে না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ জালেম, একজন মানুষ সুদখোর, একজন মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, কিন্তু এটা দেখার পরেও সে তোমাকে মাঝে মাঝে বাজার করে দেয়, 500 টাকা হাওলাত দেবা এমনি দিয়ে দেয়। নবীজি বলেছেন, অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করে তুমি তার থেকে সুবিধা নিয়েছো। তুমি সুবিধা নিতে দেরি রে, তুমি মুসলমান থেকে খারিজ হইতে দেরি হও না। আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাইবেননি, গীবত করবেননি, মিথ্যা কথা বলবেননি, এই অন্যায়গুলো আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের বিরাল্লার যুবকেরা মা বাবারে কষ্ট দেয়নি? মা বাবারে কষ্ট দেয়? আছে আছে, তো কম, হয়তোবা নাও থাকতে পারে। আপনাদের বিরাল্লার মানুষ আসেনি, ছেলেরা মা বাবাকে কষ্ট দেয়? যদি না দেয় তো ভালো কথা, যদি দিয়ে থাকে তাহলে তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? এলাকায় এলাকায় এলাকা এলাকায় মা বাবার কষ্ট দেখলে নিজের চোখের পানি ঝরে পড়ে। এই যদি হয় মা বাবার শেষ পরিণতি, তুলে সন্তানের কি দরকার? কত বাবা মা বৃদ্ধাশ্রমে, অথচ ছেলেরা বড় বড় অফিসার। ওই দিন দেখলাম টিভিতে 5টা সন্তান, 5টাই সরকারি অফিসার, মা বৃদ্ধাশ্রমে, টিভিতে দেখেছি। আমার ওয়াজ আপনাদের কাছে খারাপ লাগে? এই যুবক, বাস্তববাদী, একদম বাস্তববাদী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার্স।
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আর আব্বা আম্মা যারা, আপনাদেরকেও বলছি, সন্তান বড় হইলে বড় হইছে মনে করে ছেড়ে দিবেন না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? করেছেন? করেননি তো? সন্তান অমানুষ হবে না তো ভালো মানুষ হবে কি করে? কারণ আপনি কাদামাটিটাকে যেমন করে গড়ে তুলবেন, সেই কাদামাটিটা শক্ত তেমনই হবে। আপনার সন্তান তো আপনার কাছে একদম সফট কাদামাটি। আপনি তো আপনার কাদামাটিকে আপনি কি করেন নাই, এটাকে কারুকার্য দ্বারা রূপান্তরিত করেন নাই। এই জন্য আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বলবো একটু। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীজি বলেছেন, হুব্বি নবিকুম, teach the love of the prophet, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল শিক্ষা, সকল সমাধান। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, teach family love, নবীর পরিবারের সম্পর্কে তুমি বাচ্চাকে কি দাও? টিচিং দাও, শিক্ষা দাও। এরপরে নবীজি বলেছেন, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারে কষ্ট দেন। আমি আজকে আবার বাবাকে নিয়ে শুরু করব। এখনকার ছেলেরা বাবাকে অমূল্যায়ন করে না। আমার নবীর কাছে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুবক তোমরা খেয়াল করে শোনো, তুমিও একদিন বাবা হবে রে। যেদিন বাবা হওয়ার পরে সন্তানের আঘাত পাইবা, সেদিন বুঝবা তোমার আঘাত বাবার কলিজায় কেমন করে তীরের মতো লাগছে। আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, সন্তান আরজি নিয়ে গেছে কার কাছে? অভিযোগ নিয়ে গেছে রাসূলের কাছে। নবী গো, আমার উপার্জিত অর্থগুলো বাবা নিজের মতো খরচ করতে চায় গো নবী, আমি কি করব? আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জি তো বলতে পারলেন না? বাবা আমার ওয়াজের পক্ষে নাই আপনারা, না? তো জিটা ভালো করে বললেন না। কি মজার কথা খেয়াল করছেন নি? তুমি গেছো আমার টাকা খরচ করে আমার বাবা। আমার নবী কই, তোমার টাকা না, শুধু তুমিও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি মন চায় এমনি নাচাবে, না শব্দ ইউজ করতে পারবা না। এটার নাম হলো বাবা। আমার ওই কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখো, আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। এর জন্য আমি একটা কবিতা লিখছি, বলবো? এটা লিখেছি ইংলিশে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। মারহাবা কর না কেন? আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ আমি তোমার, তুমি আমার। কথা বলে না কেন? কথা কর না? বিদেশে যদি একটা, আপনার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আমার দেশের একটা ছেলে যখন বিদেশের কত দেশে মারা যায়, দেখবেন সারা দেশের মানুষের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ,
আমার দেশটা গরিব বলে আমার দেশের ছেলে পরিশ্রম করতে গেছে তাই বলে কি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মারা যেতে হবে? এটা কিন্তু কোনো মুসলমানই মেনে নেয়। আপনার একটা দিকে যেই দলই করুক, কিন্তু দলমত নির্বিশেষে নিজের দেশের মানুষ যখন বিদেশে লাঞ্ছিত হয়, সমস্ত বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমি বলেছি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বল মারহাবা। এটা জাগতিক দৃষ্টিতে বলি, জগতের বাইরে যদি গিয়ে যাই তাহলে আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক নিয়ে যেই ব্যক্তি এভাবে চুমু খাবে, নবীজি কাল হাদিস শরীফটা আমি নিজে পড়ছি, নবীজি বলেছে নবীজির মহব্বতের কারণে নবীজি তাকে হাতে ধরে ধরে কাল হাসরের দিন জান্নাতে নিয়ে ঢোকাবে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু কেউ যদি ভালোবাসে, কারণ যার প্রেম যেমন তার প্রকাশটাও তেমন, কিন্তু আপনি কখনোই কোনো ধরনের অহংকার বা তুহমত করবেন করলে অহংকারটা যায়, যদি করেছেন তাকে কিন্তু তার আচরণকে করেছেন, কিন্তু আচরণটা তো নবীকে ঘিরে, তো নেগেটিভ সাইডটা কোথায় গিয়ে লাগে? আমার নবীর কাছে গিয়ে লাগে। নবী যদি নারাজ হয় আল্লাহকে আপনি কোনোদিনও পাবেন না। আর নবীকে রাজি করতে পারলে আল্লাহ কয় আমি তোমার অটো হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যেই সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহ নারাজ। বন্ধু, আল্লাহ বলেছে নবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতেই থাকো। আমি বন্ধু পড়ে আসছি, একটুখানি পড়ে আসছি। অনেকে চিন্তা করে, অনেকে আমাদের কাছে ফোনে বা সরাসরি ফেস টু ফেস প্রশ্ন করে, হুজুর আমার বাবা মা তো নাই গো, আমি বাবা যখন ছিল গো আমি গরিব ছিলাম, বাবা মা চলে গেল, আমার দৌলত হয়েছে, এখন আমি কান্দি, নিঝুম রজনীতে বসে বসে কান্দি। আজকে আমার কি নাই রে, নাই শুধু আমার বাবা মা। কত মানুষকে আমি দিচ্ছি, কত মানুষকে আমি খাওয়াচ্ছি, আজকে আমার কলিজার টুকরা মা নাই, আমার বাবা নাই রে, আমি কাকে খাওয়াচ্ছি? এমন সন্তান যদি এখানে থাকো বন্ধু, তোমাদেরকে আজকে আমি বলে যাই রে, আমার নবীজি তোমাদেরকে মন খারাপ করতে নিষেধ করেছে। বান্দারে উম্মত, মন খারাপ করো না। তুমি আমি আমরা সবাই আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন মন চাইবে যেই কোনো ফুল ছিঁড়ে নিয়ে যাবে। তুমি মন খারাপ করো না, তবে সিস্টেমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাও। হুজুর আমার বাবা নাই মা নাই, ভালোবাসতে চাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে সুন্দর ফয়সালা, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ যখন তুমি শেষ করে ফেলবে, জুমার নামাজটা শেষ করে নবীজি বলেছে তুমি বাবা মার কবর জিয়ারত করিও, তোমাকে বাবা মার বাধ্য সন্তান বলে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, তুমি বাবাকে ভালোবাসতে চাও, মাকে ভালোবাসতে চাও, নবীজি বলেছে মা নাই টেনশন করো না। মা যেই তোমার খালা ফুফু চাচি দাদি যেই হোক, মা যার সাথে বেশি ভালোবাসার সম্পর্ক ছিল তুমি তাকে ভালোবাসিও। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তোমার মাকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী বলেছে রে বিরাল্লাহ যুবকেরা, আমার নবী বলেছে তোমার বাবা নাই, খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু চলে তো গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তুমি কি করবা? বাবার যে বন্ধু পৃথিবীতে আছে ওই বন্ধুর সাথে মধুর সম্পর্ক গড়ে তোলো। আমার নবীজি বলেছে এই মধুর সম্পর্ক যদি গড়ে তুলো তাহলে বাবার প্রতি ভালোবাসা হয়ে যাবে। বলে হুজুর আমি আরো কিছু করতে চাই, এমন একটা মাহফিল করে দিবেন, হাদিয়া বাবার কবরে চলে যাবে, নিয়ত রাখবেন আল্লাহ এটা বরাদ্দ আমার বাবার জন্য। একটা কোরআন খতম করে ফেলবেন, দান সদকা করে ফেলবেন, কোনো এতিম অসহায়কে দান করে দিবেন। আল্লাহ এটার বিনিময়ে আমি চাই না আমার বাবা মা কবরে আছে কেমন আছে জানি না, এই হাদিয়াটা তুমি উপটৌকনটা আমার বাবা মার জন্য পাঠিয়ে দাও। তার কারণ আমার নবী বলেছেন আটলান্টিক মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্যের জন্য কাতরায়, কবরবাসীও তেমনি কাতরায় রে।
যখন তার পৃথিবীর আপন স্বজনেরা, আজকে আপনারা যারা মাহফিলে বসেছেন বন্ধু, একটা হাদিস শরীফ বলি, আপনাদের এই বসাটা আপনার কবরবাসীর জন্য কত বড় নেয়ামত। বিশেষ করে যারা আজকের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে, তাদের মর্যাদা কত, তাদের আপন স্বজন কবরে কত সুখে আছে। আপনাদেরকে আমি বারবার বলেছি, ও বন্ধু একটু হৃদয় খুলে শুনবেন, বিরক্ত হননি কোনো? আমার নবীজি বন্ধু হাঁটতেছেন সাহাবীদের কিনে, হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর ভেঙ্গে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের উপর ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? আমার নবীজি বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবী বললেন একজনের দোষ ছিল, একজন মানুষের গোপন কথাও কি মেরে মেরে শুনতো, লোকালয়ে প্রকাশ করে গীবত করে ঝগড়া সৃষ্টি করত, এই কারণে তার কবরে আযাব চলতেছে। এই দ্বিতীয়টা হলো একজন ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই অপবিত্রতা এখনকার যুবকদের মধ্যে বেশি। কথা বলেন না কেন? এখনকার যুবকরা এমন অসভ্য প্যান্ট পরে যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, রাস্তার পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, পানির উপর প্রস্রাব করে দেয়। ইদানিং আমি কয়েকটা ঘটনা রাতের অন্ধকারে দেখেছি, ওই দিন দেখছি দুইটা মনে হয় বন্ধু, আপনারা কেউ আদারওয়াইজ নেন না, আমি অবাক হয়ে গেলাম মানুষ কেমন নোংরামি নিয়েও প্রতিযোগিতা করে। এক বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আরেকটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। লজ্জা কোথায় গেল রে? লজ্জা তো থাকেই দুই চোখের কোণে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এবার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন কেড়ে দিলেন? নবীজি বললেন খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত ওই কবর দুইটার উপরে সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির চলবে রে ততক্ষণ এই কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ বন্ধ করবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বীর আল্লাহর আশেপাশে যতগুলো কবর, সকল কবরবাসীরা খুশি, আপন স্বজনদের জন্য তারা দোয়া করতেছে। বন্ধু, যেদিন আপনি ওই কবরে চলে যাবেন সেদিন আপনিও সেটা ফিল করতে পারবেন, কিন্তু কিছু করার থাকবে না। বুদ্ধিমান যদি হন এখনই কিছু আয়োজন করে নিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্রাবটা নিয়ে একটুখানি বলবো কিনা? প্রস্রাব করাটা নিয়ে আমি বলি ম্যাক্সিমাম যুবক, কারণ মিম্বরে যখন দাঁড়াই জুমা পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য, পাশেই বন্ধু প্রস্রাবখানা। মসজিদে কিন্তু আগে আসে না, এখনকার ছেলেরা কিন্তু মসজিদে জুমায় আগে যায় না, কম্পিটিশন করে সবার পরে যায়, সালামটা ফিরাইতে দেরি যুদ্ধ করে বের হয়ে যায়। এই নামাজ দিয়ে কোনো দিন আল্লাহর দিদার মিলবে না। আমার মূল মিশনটা, মূল জায়গাটা হলো বন্ধু, মূল থিঙ্কিংটা হলো ওইটা। হুজুর আমার নবীজি আমার দিকে তাকান, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ওনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী দোয়া করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআদ বিন মুআযের কবরের পাশে দোয়া করার মানে কি গো? এবার আমার নবী বললেন, যুবক, প্রস্রাব করার পরে যে হুট করে উঠে যাও, প্রস্রাব করার পরে পানি খরচ করে মসজিদে চলে যাও, তুমি কিন্তু পবিত্র হতে পারো না। তুমি আজকের পর থেকে অন্যদিন যেভাবে তুমি পবিত্র হতে, আজকের পর থেকে তুমি একটু চিন্তা করে তুমি প্রস্রাব করে পানি না খরচ করে হাঁটা দিয়ে দেখবা, একটু পরে তোমার প্রস্রাব বের হয়ে আসবে, কারণ পুরুষের প্রস্রাব এত সহজেই শেষ হয় না। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তোমরা শোনো, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। কেন গো নবী? নবী বলতেছে, সাআদ বিন মুআয এমন একজন বুজুর্গ লোক ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ লোক ছিলেন যার ইন্তেকালের পরে, কিসের পরে? যার ইন্তেকালের পরে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো,
তার কবরে আযাব কেন গো? নবীজি বলেছেন তার নেকের পাল্লা, আমলের পাল্লাটা যদিও ভারী, এই কারণে ফেরেশতা ৭০,০০০ তার জানাজা এসেছে, কিন্তু তারপরেও তার আযাবের সম্ভাবনা আছে। কেন রে? আমল করার আগে যেই পবিত্রতা অর্জন করত, প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসে রে বন্ধু, আর অন্যদিকে যাব না, ওয়া শেষ হবে না। আমার যেই জায়গাটা বড় ভয়ঙ্কর রূপ নিয়েছে, বাবা মার সাথে সন্তানের আচরণ। শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, মা বাবাকে দিবে না। ঠিক শালা শালিকে দামি কাপড় কিনে দিবে, ভাই বোন চাইলে থাপ্পড় বসিয়ে দেয়। ঠিক আপনাদের বিড়াল্লাতে হয়তো বা হয়নি, এরকম অনেক হয়েছে বন্ধু। আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কত নোংরামিতে ভরে গেছে। ইসলামের আইন মোটেও আমাদের মধ্যে প্রয়োগ নাই। নিজেদের খামখেয়ালি খুশি মতো চলছি। বন্ধু আমার দিকে তাকান, আমার নবীজি বলেছেন, যে মায়ের চেহারার দিকে মায়ার নজর একটা বার তাকাইবা, মনে রেখো তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো নবী। আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও, তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় আসবে। বলে হুজুর, মায়ার নজরটা কি? মাকে আপনি প্রশ্ন করলেন, মা আপনি কি দুপুর বেলা লাঞ্চ করেছেন, খাবার খেয়েছেন? মা বলল, বাবা আমি খাইতে পারিনি, মনটা আমার চায় না। তখন আপনি একটুখানি মায়ের দিকে নজর দিলেন। আল্লাহ আল্লাহ গো, আমার মার কি হয়েছে গো আল্লাহ? আমরা সবাই মিলে খাবার খেয়েছি, মা কেন খাবার খেলো না? আমার বড় করুণা হয় গো, আমার বড় মায়া হয়। আল্লাহ আমার মা যেন খেতে পারে। এইরকম বিভিন্ন চিন্তা, বিভিন্ন থিঙ্কিং করে মায়ের দিকে তাকাইলে যখন আপনার মায়া জন্ম হবে, তখনই সাথে সাথে আপনার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি মার খবর নিলেন না, বাবার কোনো খবর নিলেন না। ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আমার আল্লাহর ওয়াজ, আমার নবীজি কি বলে শোনেন। আমার নবীজি আমার দিকে তাকান, নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে বাবা মা দুইজনকে পাইলো জীবিত অবস্থায়, অথবা একজনকে পাইলো, তাদেরকে পাওয়ার পরে বন্ধু তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে বন্ধু জান্নাতে যেতে পারলো না, তার মতো হতভাগা সন্তান আর কেউ হইতে পারে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনার বাচ্চা যেমন ছোট থাকতে কত কিছুর প্রয়োজন হয়, আপনি আগে আগে করে দেন, কারণ বাচ্চাটা তো হাঁটতে চলতে পারে না, সে অক্ষম। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয় রে, আপনি মনে করবেন আমার আরেকটা বাচ্চা, তখন দেখবেন কোনোদিন আপনার মনে বাবা মার প্রতি বিরক্ত আসবে না। ঠিক। এটা আমি আজকে বলে দিলাম, যখনই মনটা খারাপ হবে আপনি মনে করবেন এটা আপনার আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, মাকে মেয়ে, বাবাকে ছেলে মনে করবেন। দেখবেন মা বাবার প্রতি কত গভীর প্রেম বন্ধু জন্ম হয়ে যাবে। মা যা চাইবে তৌফিক থাকলে দিয়ে দিবেন, না করবেন না। বন্ধু আমার দিকে তাকান, বন্ধু কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আমি জানি না। বাবা মা অত্যন্ত মজার জিনিস, মধুর জিনিস। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার পৃথিবীতে কার বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এবার আমার নবী প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বন্ধু বাবার কথা। ও বন্ধু, মাকে বেশি ভালোবাসো। মাকে যদি শরীরের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দাও, তারপরেও মায়ের ঋণ বন্ধু শোধ করতে পারবা না। আমি আপনাদেরকে বলি, মায়ের এক পাগল যুবক ছেলে কত বছর করেছেন সেটাই এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। বন্ধু মিনিমাম বন্ধু 4 থেকে 8 বছর হবে সম্ভবত।
মায়ের এক পাগল ছেলে, মা বন্ধু অসুস্থ, হাঁটতে চলতে পারে না। বাবা সন্তানের কাছে আবদার করলো, বাবা বাবা গো, আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করতে। এবার কি করলেন, কিতাব প্রমাণ করেছে সন্তান ওই অসুস্থ মাকে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে বন্ধু বছরের পর বছর, বছরের পর বছর খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা যখন তাওয়াফ করলেন, করানোর পরে বন্ধু সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দিন আমি বছরের পর বছর, বছরের পর বছর, কত বছর আমি আমার মাকে কাঁধে করিয়া খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন না, আমি যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণ শোধ হইছিনি। এবার ওই সাদেকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি মাকে কাঁধে করিয়া তুমি যদি ঘুরাও, তুমি একটা নিঝুম রাত্রিতে মা প্রস্রাবের মধ্যে পড়ে রইল, তোমার কষ্ট হবে বলে তোমার ঘুম ভাঙালো না। ও বন্ধু, একটা রজনী মায়ের স্তনে চেপে ধরে যে দুধ পান করেছো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও রে, একটা নিঝুম রাত্রিতে স্তন চেপে ধরে যে দুধ খেয়েছো, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। এমন করে কেমন করে কষ্ট দাও রে বন্ধু। আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি রে, আমি কোনোদিন আমার মায়ের মলিন চেহারা দেখতে পারি না। যদি দেখি আমার বাবা মা, বিশেষ করে মা যদি দেখি চেহারা মলিন হয়ে গেছে রে, আমার কাছে মনে হয় আমার পৃথিবী বন্ধু ছোট হয়ে গেছে। মা হলো সুখ, মা না মা শব্দটা এমন একটা পৃথিবী, সেই পৃথিবী সন্তানের জন্য পুরো নিরাপদ। পৃথিবীর সব জায়গায় গেলে আপনার ভয় আছে রে, মায়ের আঁচল তোলে সন্তানের কোনো ভয় নাই। মায়ের প্রেমিক সন্তান যে এটা মা হারাইছে, সে বুঝে রে মায়ের বিরহ কত যন্ত্রণার। পৃথিবীতে কত নারীর চেহারা দেখে রে, মার চেহারা কোথাও দেখা যায় না। রাস্তায় গেলে কত বৃদ্ধ লোকের দেখা মিলে রে, বাবা কোথায় হারিয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না। ও বিরাল্লার যুবকেরা, বাবার কলিজায় আগুন দিও না, মার কলিজায় আগুন দিও না। মনে রাখবা, পৃথিবীতে যদি সন্তানের সুখ, সন্তানের মন বুঝে রে, সেটা হলো বাবা মা। তোমার বউ কিন্তু তোমার মন বুঝবে না, শাশুড়ি তোমার মন বুঝবে না, শ্বশুর তোমার মন বুঝবে না। তোমার যদি না থাকে বাবা মা, তোমার কাছে চাইবেও না। মুসা নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন? এই আলোচনাটা করে আমি শেষ করে দিব আলোচনা বন্ধু। মুসা কালিমুল্লাহর জীবন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে আমার উম্মতের মধ্যে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে? এবার আমার আল্লাহ বললেন, মুসা চলে যাও ওই বলক শহরে। মুসা চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন লোকটা বন্ধু এত বিশ্রী, যার নাম হলো আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক যাইয়া দেখলেন, মুসা আশ্চর্য হয়ে গেলেন। আলী বিন মুআফিকের চেহারা তো বিশ্রী, এত কুশ্রী। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেমন করে তো বিশ্রী এত কুশ্রী চেহারার মানুষটা। আমি মুসা নবী, আপনারা মুসা নবীর লকব জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গ থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছি। এমন মর্যাদা সম্পন্ন মুসা কালিমুল্লাহ। মুসা আশ্চর্য হয়ে গেল, এমন বিশ্রী এমন কুশ্রী চেহারার মানুষ কেমন করে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই কসাই গোস্ত বিক্রি করলো। করতে 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 বন্ধু সবচেয়ে সুন্দর যেই গোস্তের জায়গাটা প্যাকেট করে আলাদা করে রেখে দিল। মুসা কালিমুল্লাহ বন্ধু ওই আলী বিন মুআফিকের সঙ্গে সঙ্গে গোস্ত যখন বিক্রি হয়ে গেল, মুসা নবী তার সঙ্গে সঙ্গে বাড়ি গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এমন বৃদ্ধা মা, হাঁটতে পারে না, চলতে পারে না। ব্যবসার কাজের জন্য বের হতে হবে, কারণ মুমিনের ব্যবসাটাও ইবাদত। মুমিন যে মূলা ক্ষেত করেছে এটাও ইবাদত, মুমিন খেজুর বাগান করেছে এটাও ইবাদত,
মুমিন সিমের বাগান করেছে, এটাও ইবাদত। মুমিনের সব কিছু বন্ধু আমল, মুমিনের সবগুলো ইবাদত, কোনো কিছু বিপন্ন হয় না। এবার মূসা নবী যাইয়া দেখলেন বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বৃদ্ধা মাকে আলী বিন মুআফিক সকালবেলা সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া একটা ঝুড়ির মধ্যে আরাম করে বসাইয়া রাইখে আসছে। মা তুমি থাকো, আমার জন্য দোয়া করো, আমি ব্যবসাটা শেষ করে আসছি। ছেলে ব্যবসা যদি করে পেটের জন্য, জীবন জীবিকার জন্য, কিন্তু কলিজাটা মার কাছে রাইখা আসছে। আবার মূসা নবী দেখলেন, যাইয়া দেখে মাকে খাঁচা থেকে বন্ধু নামাইলো। নামানোর পরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। মূসা নবী দেখতেছে, ওই মূসা নবী দেখতেছে মায়ের পাগল ছেলে আলী বিন মুআফিক সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত। সে নিজের ক্লান্তি বুঝতে দেয় না, মার জন্য খাবার তৈরি করলেন, গোস্ত রান্না করলেন, মারে খাওয়াইলেন। খাওয়াইয়া টাওয়াইয়া বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক একটু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ক্লান্তি দূর করতে হবে। খেয়াল করেন কেমন সন্তান। সব শেষ করে মূসা চাইয়া দেখলেন বুড়িমা হাত তুলে বসে আছে আল্লাহর দরবারে। বুড়িমা, মা গো, বলো না তুমি কি দোয়া করেছো। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, তুমি কে রে? এবার মূসা ডাক দিয়ে বললেন, আমি এই জামানার নবী মূসা কালিমুল্লাহ। এবার মূসা নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছো। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি যদি নবী হন আমি আপনাকে বলে দেই গো, আমার এই সন্তানটা আমাকে এত বেশি আদর করে, এত ভালোবাসে রে, আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে, আজকেও দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ গো, আমার নবী মূসা, আমার এই সন্তানটাকে তুমি মূসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা, মা, মা গো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ গো, আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে। ওই বুড়ি মা একটা ডাক দিয়া যখন ও বন্ধু বললেন আমার নবী মূসা কালিমুল্লাহ, ডাক দিয়া কই, বুড়ি মা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে যাবে জান্নাতে বন্ধু হয়ে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।